নানা সময়ে আকাশে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে বিশ্ববাসীর কাছে নিজেদের সামরিক সক্ষমতার জানান দেয় উত্তর কোরিয়া। গেল নভেম্বরে 3বারের প্রচেষ্টার পর সফলভাবে গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করে দেশটি। এবার 27 মে থেকে 4 জুনের মধ্যে আবারও মহাকাশে স্যাটেলাইট পাঠানোর বিষয়ে প্রতিবেশী দেশ জাপানকে অবহিত করেছে পিয়ংইয়ং। জাপানের কোস্টগার্ড জানিয়েছে, উত্তর কোরিয়া রোববার দিবাগত রাত থেকে সোমবারের মধ্যে শুরু করেছে স্যাটেলাইট উৎক্ষেপণের 8 দিনের কার্যক্রম। উপগ্রহ বহনকারী রকেটের ধ্বংসাবশেষ পড়ার সম্ভাবনা থাকায় দেশটির কোরীয় উপদ্বীপ এবং ফিলিপিন্সের লুজন দ্বীপের কাছে 3টি সামুদ্রিক অঞ্চলকে সতর্ক করা হয়েছে। এদিকে সোমবার 5 বছরের মধ্যে প্রথমবারের মতো ত্রিপক্ষীয় সম্মেলনে বসেছে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়া। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি ও আন্তঃবাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে 2019 সালের পর এই প্রথম বৈঠকে বসেছে এশিয়ার এই 3 দেশ। এর আগেই উত্তর কোরিয়া স্যাটেলাইট প্রেরণের এই বিজ্ঞপ্তি জানায়। দেশটির এমন পরিকল্পনায় নিন্দা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পিয়ংইয়ং স্যাটেলাইট উৎক্ষেপণের ঘোষণার পর ওয়াশিংটন, টোকিও ও সিউলের কর্মকর্তারা টেলিফোনের মাধ্যমে আলোচনা করেছেন। তারা পিয়ংইয়ংকে এই পরিকল্পনা স্থগিত করার আহ্বান জানিয়েছে। উত্তর কোরিয়াকে সতর্ক করে জাপান বলেছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করে স্যাটেলাইট উৎক্ষেপণ জাতিসংঘের প্রস্তাবের লঙ্ঘন। এদিকে পিয়ংইয়ংয়ের স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনার মধ্যেই সোমবার যুদ্ধবিমানের মহড়া চালিয়েছে সিউল। F-35 সহ প্রায় 20টি বিমান নিয়ে এ মহড়া চালায় দক্ষিণ কোরিয়া। অন্তরা সেন, সময় সংবাদ।